नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी मुसुर डाल एबं आलू दिए एक दारुण स्वादेर रेसिपि तैरी करे देखाबो। रेसिपिर पुरो भिडियोटा देखार अनुरोध रइल। रेसिपिर भिडियोटा देखे यदि आपनादेर भालो लेगे थाके ताहले बाड़ीते अवश्यई ट्राई करबेन एबं तार संगे संगे आमार चैनेलटिके सबस्क्राइब करे नेबेन और पाशे थाका बेल आइकनटाके क्लिक करे नेওয়ার अनुरोध रइल। ताहले जखोनी आमी रेसिपि आपलोड करब आपनादेर काछे साथे साथे तार नोटिफिकेशन पौঁছে যাবে और आपनारा प्रथमेই সেটা দেখতে পারবেন। তাহলে আসুন আজকে আমি মসুর ডাল এবং আলু দিয়ে কিভাবে একটা নতুন স্বাদের রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিই। রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি বড় চামচের 1 চামচ সাদা তেল। তেলটাকে দিয়ে ভালো করে গরম করে নেব। সাদা তেলের পরিবর্তে আপনারা সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবং শুকনো লঙ্কা। ভালো করে ফ্রাই করে নিতে হবে ফোড়নটাকে। কয়েক সেকেন্ডের জন্য আমি হালকা হাতে ভেজে নিলাম, মানে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু, ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে দুটো ছোটো ছোটো সাইজের আলু রয়েছে। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ, সামান্য হলুদ লবণ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে আলুগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো আর তার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড়, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। প্রথমেই আমি দিয়ে দেবো রসুন কুচি। এখানে 4 কোয়া রসুনের কুচি আছে। তো রসুন কুচিগুলো দিয়ে আলুর সাথে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব। এখানে আর আলাদা করে আমি হলুদ লবণ কিছুই দেব না, যেহেতু আমি আগেই দিয়েছিলাম। তো একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য লো ফ্লেম করে। 1 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন এখানে পেঁয়াজ কুচিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ডাল। মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মুসুর ডালটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো মুসুর ডালটা দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা, যার মধ্যে প্রথমেই দেবো আমি লবণ। লবণ কিন্তু আমি আগেও দিয়েছিলাম, তো লবণ দেওয়ার সময় কিন্তু একটু বুঝে দিতে হবে। আর এটা যেহেতু শুকনো শুকনো রান্নাটা হবে তার জন্য লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োও আমি আগে দিয়েছি, তার জন্য অল্প পরিমাণ দিলাম। আর এখানে সব মশলাগুলোই আমি নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে একটুখানি জল দিলাম, কারণ একদম ড্রাই হয়ে গেছিলো, তার জন্য একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেম করে। 2 মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিয়ে। তো দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। এখানে আমি ফুটন্ত গরম জল দিচ্ছি। 1/2 কাপ মতো গরম জল আমি দিলাম। এটা খুব বেশি পাতলা করব না, একদম গাঢ় গাঢ় করব, তার জন্য 1/2 কাপ গরম জল দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে এবার আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা খুলে নিয়েছি। আর দেখুন আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আর বুঝতেই পাচ্ছেন কতটা শুকনো শুকনো হয়েছে। আর এই রেসিপিটা ভাত অথবা রুটি পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি কিচেন কিং মশলা, এভারেস্টের কিচেন কিং মশলা দিয়ে দিলাম 1/2 চামচ মতো। ওটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো তৈরি হয়ে গেছে আমাদের রান্নাটা। এবারে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিটের জন্য। তারপরে আমি এটাকে গরম গরম পরিবেশন করব। এটা আপনারা রাত্রেবেলা রুটির সঙ্গে তৈরি করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি ঝটপট করা যায়। সকালবেলাও করতে পারেন অথবা ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। আমার রেসিপিটার ভিডিও নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।